আমাদের এই বাংলাদেশে এই ধরনের হিন্দুত্ববাদী উগ্র সংগঠনের কোনো স্থায়ী দেব না ইনশাল্লাহ। বাংলাদেশকে সুন্দর একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আমাদের স্বাধীনতা রক্ষার জন্য যতটুকু প্রস্তুত থাকা দরকার আমরা প্রস্তুত আসছি। আগামী দিনে যে সকল ফ্যাসিস্টরা বারবার উত্তোলন করবে বা মাথার চারা দিয়ে আসবে তাদেরকে প্রতিহত করার জন্য ছাত্র শিবির ছাত্র জনতাকে সামনে নিয়ে সংঘবদ্ধভাবে প্রতিহত করবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির এদেশের সাধারণ ছাত্র জনতাকে সামনে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আগামী দিনে যে সকল ফ্যাসিস্টরা বারবার উত্তোলন করবে বা মাথার চারা দিয়ে আসবে তাদেরকে প্রতিহত করার জন্য ছাত্র শিবির ছাত্র জনতাকে সামনে নিয়ে সংঘবদ্ধভাবে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সেটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এই বিষয়টাকে ব্যতীত যে প্রকাশ্যে দিবালেকে বাংলাদেশের মতো স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্রে এভাবে এই হত্যাকাণ্ড কীভাবে হয়, প্রশাসনের কাছে অনুরোধ থাকবে আপনারা দ্রুত সময়ের ভিতরে এই সংগঠনকে নিষিদ্ধ সংগঠন করে এই হত্যা সুষ্ঠু বিচার করুন। বর্তমানে আমরা মুসলিম সাধারণ ছাত্র জনতা আমাদের এই বাংলাদেশে এই ধরনের হিন্দুত্ববাদী উগ্র সংগঠনের কোনো স্থায়ী দেব না ইনশাল্লাহ। অতিবিলম্বে আমরা বাংলাদেশে ইসকনের নিষিদ্ধের জন্য জোর দাবি জানাচ্ছি এবং আমরা ছাত্র জনতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে রাজপথে দৃঢ় অবস্থান গ্রহণ করব ইনশাল্লাহ। এসব যারা সংখ্যালঘুর আবরণ ধরে ফেসিবাদের মুখোশ ধারণ করে যারা এই বাংলার রাজপথকে কুলুষিত করার চেষ্টা করবে, এই 24-এর ছাত্র অভ্যুত্থানকে কুলুষিত করার চেষ্টা করবে, বিভিন্ন বিদেশি চক্রান্তের সাথে সম্পৃক্ত হয়ে দেশের মাঝে অস্থিতিশীলতা তৈরি করবে, তাদেরকে আমরা শক্ত হাতে মোকাবেলা করার জন্য আমরা রাজপথে প্রস্তুত আছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা তো এখনো অসংখ্য ছাত্র শিবির ভাইরা রয়েছেন, অসংখ্য ছাত্র জনতা রয়েছেন। আমরা ঘুমিয়ে যাইনি, আমরা এখনো শহীদ হইনি, আমরা বেঁচে আছি। আমরা বাংলাদেশকে সুন্দর একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আমাদের স্বাধীনতা রক্ষার জন্য যতটুকু প্রস্তুত থাকা দরকার আমরা প্রস্তুত আসছি। এবং যে কোনো মুহূর্তে ছাত্র জনতা আমাদের রক্তের শেষ বিন্দু যতক্ষণ থাকবে আমরা সচেতন থাকব। এবং স্বৈরাচার ইতিপূর্বে এমনকি 15 বছর আওয়ামী সরকার তাদের দুঃশাসনের পরিচয় দিয়েছে, কিন্তু তারা টিকতে পারে নাই। অনেক ভাইরা বলেছেন, অনেক মানুষ বলেছেন এই আওয়ামী সরকার কি পতন হবে, অনেক রকম সন্দেহ করেছেন। আমরা বলেছি না, নিঃসন্দেহে এই স্বৈরাচার পতন হবে। ফিরআউন নমরুদ স্থায়ী হয়নি, সুতরাং এই সরকার স্থায়ী হবে না। যেই সরকার 15 বছর টিকতে পারেনি, 15 বছর পরেও এভাবে তাকে বিমান নিয়ে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বাংলাদেশের তার উত্তরসূরিরা বাহির থেকে যতই চেষ্টা করুন তারাও টিকতে পারবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবসময় ফ্যাসিবাদ সহ সকল অন্যায় প্রতিবাদ করার জন্য সবসময় প্রস্তুত আছে। ইসলামী ছাত্র শিবির কোনো অন্যায়কে আশ্রয় দেয় না। আমরা গতকাল দেখেছি নির্মমভাবে চট্টগ্রামে এক ব্যারিস্টার ভাইরে হত্যা করা হয়েছে। এর জন্য আমরা তাকে তীব্র নিন্দা জানাই এবং এর বিচার আমরা অতনুলম্বে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা বিচার চাচ্ছি।